ইরানের আশেপাশের সমুদ্র আবারও অস্বাভাবিকভাবে উত্তপ্ত হয়ে উঠছে। পার্সিয়ান উপসাগরে ধাপে ধাপে নিজেদের শক্তি বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট ছবিতে স্পষ্ট এলাকাটিতে মোতায়েন করা হয়েছে আধুনিক যুদ্ধজাহাজ ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধুই প্রতিরক্ষামূলক পদক্ষেপ, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কৌশলগত বার্তা? পার্সিয়ান উপসাগর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডরগুলোর একটি। বিশ্বব্যাপী ব্যবহৃত মোট তেলের প্রায় 20% এই পথ দিয়েই পরিবাহিত হয়। এই অঞ্চলে সামান্য উত্তেজনাও বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং পরিবহন ব্যবস্থাকে নাড়িয়ে দিতে পারে। ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক একটি আর্লি বার্ক ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। এর দৈর্ঘ্য প্রায় 509 ফুট এবং ওজন প্রায় 9200 টন। এটি শুধুই একটি যুদ্ধজাহাজ নয়, বাস্তবে এটি একটি চলমান সামরিক প্রতিরক্ষা ঘাঁটি। এই জাহাজে রয়েছে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, যেখান থেকে নিক্ষেপ করা যায় টমাহক ক্রুজ মিসাইল, SM-2 এবং SM-3 এয়ার ডিফেন্স মিসাইল। এর সঙ্গে যুক্ত আছে অত্যাধুনিক এইজেস কমব্যাট সিস্টেম, যা একই সঙ্গে আকাশ, সমুদ্র এবং সাবমারিন থেকে আসা হুমকি শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। এই কারণেই ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক আকাশ, সমুদ্র এবং পানির নিচে 3 দিক থেকেই পূর্ণমাত্রার যুদ্ধ পরিচালনায় প্রস্তুত। এই মোতায়েনের পরই ইরান সতর্কবার্তা দিয়েছে। তাদের বক্তব্য, মার্কিন নৌবহরের যে কোনো আগ্রাসী বা উস্কানিমূলক পদক্ষেপের জবাব দেওয়া হবে কঠোরভাবে। শুধু ইরান নয়, ইরান সমর্থিত বিভিন্ন প্রক্সি গোষ্ঠীও হুমকি দিয়েছে। হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য গোষ্ঠী জানিয়েছে মার্কিন বাহিনীর যে কোনো আক্রমণ তাদের প্রতিক্রিয়া সৃষ্টি করবে। এর ফলে পার্সিয়ান উপসাগর ও গালফ অঞ্চল দিন দিন আরও অস্থিতিশীল হয়ে উঠছে। ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক যখন এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপের সঙ্গে একসাথে অবস্থান করে, তখন মার্কিন নৌবাহিনী পানি ও আকাশ দুই ক্ষেত্রেই প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি সত্যিই ভয় পাচ্ছে? বাস্তবতা হলো, ইরান জানে সরাসরি যুদ্ধে তারা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী নয়, কিন্তু তারা যুদ্ধের ধরন বদলে দিতে পারে। ইরানের নৌকৌশল ভিন্ন। তারা বড় যুদ্ধজাহাজের বদলে বেশি নির্ভর করে দ্রুতগতির ছোট নৌকা, নৌ ড্রোন, উপকূলীয় ক্ষেপণাস্ত্র এবং সাবমেরিন সক্ষমতার উপর। ইরান দীর্ঘদিন ধরেই রাশিয়ান মেড কিলো ক্লাস সাবমেরিন ব্যবহার করে আসছে। এই সাবমেরিনগুলো অত্যন্ত নীরব, রাডারে ধরা পড়ে অনেক দেরিতে। এর ফলে ইরান সমুদ্রের নিচ থেকেও চাপ সৃষ্টি করতে সক্ষম। যদিও নতুন সাবমেরিন মোতায়েনের কোনো ঘোষণা এখনও নেই, এই সক্ষমতাই মার্কিন নৌবহরের জন্য একটি বড় কৌশলগত হিসাব। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি একটাই: ভুল বোঝাবুঝি। একটি ভুল রাডার সংকেত, একটি ভুল ড্রোন মুভমেন্ট, একটি ভুল সিদ্ধান্ত, আর মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সংক্ষেপে বললে, পার্সিয়ান উপসাগরে ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাকের উপস্থিতি শুধু প্রতিরক্ষার বিষয় নয়, এটি একটি স্পষ্ট কৌশলগত বার্তা, একটি শক্তি প্রদর্শন এবং আঞ্চলিক ভারসাম্যের বড় পরীক্ষা। প্রশ্ন এখন একটাই: এই উত্তেজনা কি নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে, নাকি সমুদ্র থেকেই শুরু হবে নতুন একটি সংকট? আপনার মতামত কমেন্টে জানান। এমন গভীর ও নির্ভরযোগ্য ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য TM Explain কে সাবস্ক্রাইব করুন।